গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো এখন বাজে সকাল 10:40। এখন ঘুম থেকে উঠে তারপরে যে কর্কেটের ঘরে যাচ্ছি। তো আজকে শনিবার বলে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আর কালকে রাতে আমরা একটা মুভি দেখেছিলাম, তো সেই কারণে আরও অনেক দেরি করে ঘুমানো হয়েছে। আমরা শুয়েছি প্রায় ওই 2:30 থেকে 3টের মধ্যে। তো পুচকু সোনা উঠে গেছে, শুয়ে আছে, গড়াগড়ি খাচ্ছে। এই যে ব্ল্যাঙ্কেটটা বার করে দিয়েছি, ওটা গায়ে দিয়েছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। চুলটাকে ছেড়ে দাও, তোমরা দেখতে হবে না তোমাদেরকে চুলটা। আমার চুল ওরকমই থাকে ঘুম থেকে উঠলে। হাসো না তুমি। ও মাথাটাকে এত ঘষে, এপাশ ওপাশ এত শোয়াশুয়ি করে যে ওর চুল খুলে যাবেই, যত বড় চুলই হোক না কেন। আর ওই যে শুভ ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, মাথা টাথা সব তোমরা আমরা বল দিচ্ছি তোমাদের যে ওই দেখো ওখানে ঘরের ওইখানে যদি ফুকোগুলো থাকে, দেখো ফুকোগুলো যদি থাকে একদম করবা না। আমাদের বাড়িতে দেখো এইরকম ঢুকিয়ে ঘর বানিয়েছে ওরা, পাখিরা। কথাটা ঠিক করে বুঝিয়ে না বললে কেউ কিছু বুঝবে? আর তুমি বুঝিয়ে দাও। তো ঘরের দু সাইডে তো ভেন্টিলেটর তো থাকেই। তো আমাদের এই সাইডে যে ভেন্টিলেটরটা আছে, এই দেখো এই ওপরে যে ভেন্টিলেটরটা আছে, ওটাতে তো যাই হোক মানে পায়রাতে কোনো রকমের বাসা করেনি, কিন্তু এই পাশের যে যে ভেন্টিলেটরটা আছে না, এর ভিতরে পায়রাতে বাসা করেছে। মনে হয় যেন বাচ্চাও দিয়েছে। তো ওইখানে সব কাঠি নিয়ে গিয়ে জমা করে। আমাদের ঘরের পাশে ওই পাশে প্রচুর পরিমাণে কাঠি পড়ে থাকে। আজকে সকালবেলা পুচকুসোনা ঘুম থেকে উঠে দেখছে এত বড় একটা কাঠি। দেখো এত বড় একটা কাঠি ওরা মানে ঘরের ভিতরে ফেলেছে। তাহলে তোমরা ভাবো যে একটুখানি বক্সের ভিতরে ওরা এত বড় কি করে ঢুকাবে। দিয়ে ওই যে বড় কাঠি ঢোকানোর কারণে ওই দিক দিয়ে ঢুকেছে, আর এই দিক দিয়ে বেরিয়ে নিচে পড়ে গেছে ঘরের ভিতরে। ওই তো পড়ে গেছিল, দিয়ে দাঁড়িয়ে ছিল। দিয়ে যাই হোক পুচকুসোনা কুড়িয়ে বলছে এটা কোথা থেকে এলো, কে নিয়ে এসেছে। তো আমি বললাম আমি পায়রাতে নিয়ে এসেছিল। দিয়ে ওরা ঠেলাঠেলি করতে করতেই কাঠিটা বাচ্চাগুলো ওদেরকে নিয়ে পোষার কি আছে, ওরা তো অলরেডি আমাদের বাড়িতেই রয়েছে, ওরা তো পোষ মেনেই রয়েছে। আমি আজকে ভাবছি যে আমি মাটি দিয়ে একটা কিছু বানাবো। না, ঠান্ডা লেগেছে, আর মাটি দিয়ে কিছু বানাতে হবে না। খালি নাক টানছে। কই নাক টানছি দেখো। যখন স্কুলে যাস সকালবেলা, আজকে না একটু দেরি করে উঠেছিস তাই নাক আর টানছিস না। তো এখন আমাদের 3 জনের জন্য ডিম সেদ্ধ করব। দেরি করে ঘুম থেকে উঠলেও সকালবেলা ভারী তো আমরা উঠেই কিছু খেতে পারি না। গুড নাইট মাম্মি। হ্যাঁ গুড নাইট। ছোলা বাদামটা আছে ভেজানো, ডিম সেদ্ধ করব। হ্যাঁ দেবো, কেলগস দিয়ে। কেলগসের আবার নতুন একটা প্যাকেট খুলতে হবে, আগেরটা শেষ হয়ে গেছে। আর আজকে বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে না শীতকাল পড়েছে। একদম রোদ্দুর কিছু নেই, মেঘলা আবহাওয়া। এই কদিন যেভাবে রোদ উঠছিল মনে হচ্ছিল না যে শীত পড়েছে। আর আজকে যেভাবে সকাল থেকে ওয়েদারটা দেখা যাচ্ছে, সকাল না এখন 10:40 মানে 11টা বাজতে চললো, এখন মনে হচ্ছে যে না শীতকাল পড়ছে। মানে শীতকালের ওয়েদারটা ঠিক এরকমই থাকে, তার উপর আবার কুয়াশা। আজকে কুয়াশা নেই। পায়রাগুলো বাচ্চা দিলে তুই দেখতে পারবি না, ওরা তো একদম ভেন্টিলেটরের ভেতরে থাকবে। ওদের সেই ইয়ে করা থাকে না, এরকম ঝুড়ির মতন করে কাঠি দিয়ে দিয়ে, তার মধ্যে আছে। আর তোমাদেরকে দেখাই বাইরেটার কি অবস্থা করেছে। এই দেখো বাইরেটাতে কাঠি দিয়ে দিয়ে কি অবস্থা করেছে। কালকে বিকাল পর্যন্তও ঠিক ছিল, এগুলো কখন করেছে? সকালবেলাতে। ওরা তো রাতে বেরোয় না। না রাতে বেরোয় না ওরা, মানে পাখি। আমার মনে হচ্ছে আগের দিন সকাল থেকে একদিন পুরো নিয়ে নিয়েছে, দিয়ে কাঠিগুলো এক জায়গাতে জমা করেছে, দিয়ে এখন নিয়ে এসছে। পাখি অনুযায়ী ওরা সব এক একটা কাঠি নিয়ে এসেছে, কত বড় বড়। আর ভেন্টিলেটরটা একটুখানি ঢুকবে নাকি তাই। আর এই ডাব্বাটার মধ্যে আমি রেখেছি চা পাতা। এটা কি গো? না এই বাটিটার মধ্যে কি করবো, গাছগুলোকে খাবার দিতে হবে। তো তো আমি যে চা খাই, চাগুলোকে ভালো করে
মানে চা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিই একদম ফ্রেশভাবে, দিয়ে তারপরে চা পাতাগুলোকে এই কন্টেনারের মধ্যে জড়ো করছি। তারপরে ডিম খাই, ডিমের খোসাগুলোকেও ভালো করে ধুয়ে বেসিনে ওগুলোকেও আমি জড়ো করছি। এগুলো হচ্ছে গাছের খাবার। এর জন্য আমাদের সবাই বলে ইন্ডিয়ান মাম্মি ইজ দ্য বেস্ট। না, যদি ডিমের খোসা তারপরে চায় পাতার এরকম সব কাজে লাগিয়ে দেবে, এইগুলো যদি দিই না তাহলে গাছ তাড়াতাড়ি বড় হয়, আর এগুলোই হচ্ছে ওদের খাবার। প্রত্যেকদিন তো আমরা খাচ্ছি এই জিনিসগুলো, তাহলে ফেলে দেবো কেন? এই দেখো সকালবেলার দিকে গাছগুলো খুব সুন্দর তরতাজা থাকে। ও যেখানে সেখানে ওরা কাটি ফেলছে, পুরো বাড়িতে কাঠি কাঠি করে ফেলেছে। তো গাছগুলো আজকে সকালে এখন জল দেবো না, মাটিগুলো ভিজা ভিজা আছে, এরকমই থাক, একবারে বিকালে জল দেবো। আর এই জায়গাটা পরিষ্কার করার সময় আমার এত কষ্ট হয়েছে যে সে আর বলার কথা না। এত শক্ত শক্ত ডাল হয়ে গেছিলো পাকের ভেতরে। আর ড্রেনটা পরিষ্কার করে এইখানেই নোংরাগুলো উঠিয়ে দিয়েছিলাম, আগের দিন তো দেখিয়েছি তোমাদেরকে। আর এই যে এইখানে হচ্ছে নীলকণ্ঠ গাছটা, আজকে গাছে সেরকম একটা ফুল ফোটেনি, আর কালারগুলো কেমন ফেড হয়ে যাচ্ছে। নীলকণ্ঠগুলো ঠিক সুন্দরভাবে নীল হতে পারছে না, এই দেখো কালারগুলো কেমন ফেড হয়ে গেছে, কেন কি জানি গাছটা এরকম হচ্ছে, অনেকটা ঝাগড়া হয়ে গেছে। আবার এইখানে যে মানি প্লান্টটাও দেখি, এদেরকে কোনো না কোনোভাবে দেয়ালের উপরে বাইয়ে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে সেরকমভাবে। আর এইগুলোকে আজকে মাটিতে লাগাবো, কোথায় লাগাতেও হবে, কোথায় লাগাবো সেটা দেখতে হবে, কারণ এখানে বাড়তে পারছে না। এখানে এই যে সাদা হয়ে যাচ্ছে পাতাগুলো, মাটিতে লাগালেই 1 সপ্তাহের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাহ্মী শাক হয়ে যাবে, কিন্তু এইভাবে রয়েছে বলে হতে পারছে না, আটকা জায়গায়। আর এই যে এগুলো দিয়ে তো এখনো গাছ বেরোয়নি, এগুলোতে মোটামুটি 21-22 দিন পর গাছ বেরোবে, বীজ যেগুলো লাগানো আছে। আর সুজির কাছ থেকে একটা হলে পরে তোমাদের দেখাবো। আর সুজির কাছ থেকে এরকম একটা ট্রের ভিতরে এই ট্রেটার মধ্যেই সব ধনে পাতাগুলো নষ্ট করে দিয়েছিল, ওটাতেই আবার লাগিয়েছি। ওর দেখি শোনা ওঠ। আর আজকেও এখানে একটা ফুল ফুটেছে, এই দেখো। এই ফুলগুলো সত্যি খুব ভালো লাগে, বড় হয়ে ফোটে নীলকণ্ঠ ফুলের মতনই লাগে। দূর থেকে সবাই ক্যামেরাতে ভর্তি 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 হ্যাঁ থাকতো, আমরা তুলে তুলে নিয়ে যেতাম, সকালবেলা উঠতে হতো না। এই গাছটা প্রচুর ফুল হবে, ঠান্ডা পড়লেই ফুল হবে। আর এইখানে এই দেখো, এটা পিঙ্ক কালারের হচ্ছে, চন্দ্রমল্লিকাটা পিঙ্ক কালারেরই হচ্ছে, এই গাছটাতে পিঙ্ক কালারেরই ফুল হবে। আর বাকি গাছগুলোতে কি কালারের হবে এখনো জানি না, হোক তারপরে বোঝা যাবে। এটা অল্প একটু হয়েছে, 2-1 দিনের মধ্যে ফুটে যাবে। না, এটা প্রথমে সাদা থাকে, আস্তে আস্তে ফেটে এই যেরকম পিঙ্ক হবে, তারপরে বড় পিঙ্ক হবে, ঠিক আছে? তো চলো হ্যাঁ কাজকর্ম শুরু করি। নীলকণ্ঠ গাছের এই বীজগুলোকে রেখে দিয়ে পরে আবার সামনের বছর লাগানো যাবে। পেকে যাওয়া বীজগুলোকে সব একটা থ্যালির মধ্যে রেখে দেবো, কেউ চাইলে তাকেও দিয়ে দেবো, আর আমরাও বাড়িতে লাগাতে পারবো বীজগুলো থাকলে। অনেক দিন পরে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে আজকে খুবই ভালো লাগছে। তো তোমাদেরকে যেমনটা বললাম, আমরা একদমই সকালবেলার দিকে বলতে পারো যে রুটি ভাত মুড়ি এই খাবারগুলো না খেতে পারি না। কিন্তু হ্যাঁ, এই যে হালকা হালকা খাবারগুলো এখন খাবো, সেটাও কিন্তু এক প্রকার বলতে পারো যে ভারী খাবার, কিন্তু একসাথে যেহেতু খাচ্ছি না, একটার পর একটা স্টেপ বাই স্টেপ খাই, তো ওই জন্য আমাদের কিন্তু অসুবিধাটা হয় না। তো 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে দুধটাও গরম করে নিয়েছি। দুধটা গরম করেই প্রথমে পুচকুসোনাকে কেলক্সের সাথে দুধটাকে মিক্স করে দিলাম, কারণ বেলা করে ঘুম থেকে তো ওঠা হয়েছেই সেই একটা, আর দ্বিতীয়ত যতই বেলা করে ঘুম থেকে উঠবে ততই তাড়াতাড়ি খিদেটা পেয়ে যায়। আর সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে খিদেটা কিন্তু চট করে পায় না, একটু দেরি করে খেলেও কিন্তু কোনো অসুবিধা হয় না। আর আমি যেহেতু আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, আর তার সাথে সাথে ওষুধটাও আমার খেতে আজকে দেরি হয়ে গেছে, তো ওই জন্য আমাকে তো একটু ওয়েট করতেই হবে, কারণ থাইরয়েডের ওষুধটা খেয়েই আমি তারপরে খাবারগুলো তৈরি করতে রেখেছিলাম। তো ডিমের খোসাগুলোকে না আমি ফেলে দিই না, ডিম যখন সিদ্ধ করি সেই খোসাটাও, আর যখন ডিম ফাটিয়ে ডিমের অমলেট করি তখন সেই খোসাটাও আমি পরবর্তীতে খোসাগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে আমি কিন্তু সেগুলো গাছের সার তৈরি করছি। তো এরকমটা তোমরা কি কেউ করে থাকো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি কেউ না করে থাকো তাহলে এইভাবে কিন্তু
বাড়িতেই নিজেরা জৈব সার তৈরি করে গাছের খাবার হিসেবে কিন্তু দিতে পারো। আমরা যেই খাবারটা খেয়ে নিচ্ছি সেই খাবারটাকেই যদি আমরা শুকিয়ে তারপরে গাছের সার হিসেবে ব্যবহার করি তাহলে কত ভালো, তাই না? আমরা তো খাচ্ছি, আবার প্রকৃতির জন্যও কিন্তু খাবার তৈরি করতে পারছি। তো আমি কোনো রকমেরই মানে সবজির খোসা টোসা এই লিকুইড জাতীয় সারগুলো তৈরি করি না। তাতে কি হয়, গাছের গোড়া নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, কারণ তার মধ্যে অনেক রকমের আমাদেরকে লিকুইড দিতে হয়, অয়েল জাতীয় কোনো জিনিস দিতে হয় সেটাকে ভালো রাখার জন্য। কিন্তু আমি মনে করি যে শুকনো খাবার যেটা তৈরি করতে পারবো, যেটা গাছের গোড়ায় আমি ডাইরেক্ট দিতে পারবো, তো সেটা তৈরি করাটাই ভালো। তো ওই জন্য খোসাগুলোকে কিন্তু আমি আলাদা করে রেখে দিলাম। আর অনেক দিন ধরে এই হেয়ার প্যাক বানাবো করে বানানোও হচ্ছে না আর লাগানোও হচ্ছে না। তো ওই জন্য আজকে আমি হেয়ার প্যাক রেডি করছি। তো আমি এখানে কিছু জিনিস দিয়েছি, যেগুলো তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের জন্য একটা আলাদা সেপারেট ভিডিও এনে দেবো। তবে এই ভিডিওতে তোমাদের একটুখানি আমি বলে রাখি যে আমরা ঘরে যে জিনিসগুলো খাই, যেই জিনিসগুলো আমাদের শরীরের ভিতরে আমাদের শরীরের জন্য উপকার হিসেবে কাজে লাগে, সেইগুলোকেই আমরা যদি খাওয়ার সাথে সাথে আমাদের স্কিনে আর যদি হেয়ারে ইউজ করি, তার মানে বুঝতে পারছো সেটা কতটা বেনিফিট। তো সেই রকমই আমি ঘরের এক একটা জিনিস ব্যবহার করেই কিন্তু ঘরে আমি হোমমেড অয়েল তৈরি করি, যেটা পুচকুসোনা আমার দুজনার হেয়ারে লাগাতে খুবই হেল্প হয়। আর দ্বিতীয় যে হেয়ার প্যাকটা দেখছো, হেয়ার প্যাকটাও কিন্তু আমি ঘরের যাবতীয় জিনিস দিয়েই কিন্তু তৈরি করেছি। সারা রাত এটাকে ভিজিয়ে রেখে দিলে পরের দিন সকালে যখন আমি এটা পিষে আমার চুলে বা পুচকুসোনার চুলে লাগাবো, তখন কিন্তু সেটা অনেকটা উপকার দেবে। তো কিভাবে বানাচ্ছি, কি দিয়ে বানাচ্ছি, তোমাদের সাথে একটা আমি আলাদা করে সেপারেট ভিডিও করব। আর তোমরা যদি এইসব জিনিসের বিষয়ে কোনো কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। খাবার খেতে যেহেতু আমার একটু দেরি হবে, তোমাদেরকে যেমনটা বললাম ওষুধ খাওয়ার পরে আমাকে খাবারটা খেতে হয়, তো তার মধ্যেই কিন্তু দেখো আমি খাবার রেডিও করে নিয়েছি। আর দ্বিতীয়ত হেয়ার প্যাকটাও কিন্তু রেডি করে রেখে দিয়েছি। এইবার আমি খাবারটা খেতে বসবো। তো পুচকুসোনাকে কেলগস আর দুধ দিয়ে দিয়েছিলাম। ওর তো একটা খাবার খেয়ে বলতে পারো কিছুক্ষণ মানে আরাম করেছে। এইবার আমি বাকি খাবারগুলো দেবো, কারণ ছোট বাচ্চাদেরকে না একসাথে কোনো খাবার একবারে দিলে কিন্তু তারা খেতে পারে না। সম্ভবত বেশিরভাগ বাচ্চাদেরই পেটের মধ্যে একটু হলেও কিন্তু হালকা ব্যথা করে। এটা আমি আমার দুটো ছেলে মেয়েকে দিয়েই দেখেছি। ছোটোবেলায় ওদের এই সমস্যাগুলো এই কারণেই হয়, কারণ ছোট বাচ্চাদেরকে একটু সময় নিয়ে অপেক্ষা করে খাবার খাওয়ানো দরকার। তো যেই দিন স্কুলে যায় সেই দিন তো আর সেটা হয় না, কিন্তু যেই দিন ওরা বাড়িতে থাকে সেদিনকে আমি চেষ্টা করি পাকে পাকে ওদেরকে অল্প অল্প করে খাবারটা দেওয়ার, যাতে এটা না বলতে পারে যে আমি খেতে পাচ্ছি না, বা কোনো খাবার যাতে নষ্ট না করে আর কোনো খাবারকে যেন বাদ না দেয়। কারণ আমরা সকালবেলা যে কটা খাবার খাই সে কটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। বলতে পারো এক প্রকার প্রোটিন, ভিটামিন সব কিছু কিন্তু আমরা একসাথে পেয়ে যাই। আর এইভাবেই কিন্তু অনেকটাই সংসারে কিন্তু বাঁচাতে হয়। কিভাবে তোমাদেরকে বলছি, যেরকম সকালবেলা আমরা 3টে ডিম সেদ্ধ খাচ্ছি, ছোলা বাদাম ভেজানো খাচ্ছি, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। দ্বিতীয়ত আমাদের বাড়িতে কিন্তু 500 করে দুধ নেওয়া হয়, আর 500 দুধ মানে 2 গ্লাস দুধ, এর থেকে বেশি হয় না। পুচকুসোনা শুভকে যখন দুধ বনবিটা মিক্স করে দিতাম তখন সেটা খেয়ে ওদের বেশিক্ষণ পেটেও থাকতো না, আর দ্বিতীয় কথা 2 গ্লাস দুধ ওদেরকে দেওয়ার পরে আর কিন্তু দুধ থাকতো না। তো সেই কারণে আমি যখন থেকে কেলগসটাকে খাওয়াচ্ছি বাচ্চাদেরকে, তখন কিন্তু ওই 500 দুধের মধ্যে থেকে আমাদের 3 জনের জন্য কেলগস আর দুধ খাওয়াও হয়ে যায়, আর দ্বিতীয়ত কিন্তু অল্প করে দুধ বেঁচেও থাকে, যেটা দিয়ে আমি 2-1 টাইমের জন্য চা করে নিতে পারি। তো এইগুলো হচ্ছে সাধারণ বুদ্ধি, যেগুলো আমরা কিন্তু একটুখানি বুদ্ধি খরচা করে সংসারের প্রতি অনেক কিছু আয়ও করতে পারি। আবার দ্বিতীয়ত অনেক কিছু কিন্তু আমরা হিসাব করে চললে পরে আমাদের শারীরিক দিক দিয়ে আর মানসিক দিক দিয়ে কিন্তু টেনশনটাও কম থাকে। এরপরে স্নান করে আমি একবারে সব কাজকর্ম সেরে নিয়ে রান্নাটা বসিয়েছিলাম। তো ভাত তো হয়ে গেছে আর তার সাথে সুজির খাবারও হয়ে গেছে। একদিকে বসিয়েছি আলু সেদ্ধ আর একদিকে আমি ডালটাকে রেডি করে নিলাম। তো আজকে টমেটো ধনেপাতা দিয়ে ডাল করছি বলে তার মধ্যে অল্প করে কিন্তু মূলও দিয়ে দিয়েছি। আমার আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে খুবই ভালো লাগে, তাই জন্য মাঝে মাঝে চেষ্টা করি যে একটা খাবারের মধ্যে আরেকটা খাবার দিয়ে বানিয়ে দেখি যে খাবারটা কেমন লাগছে। তবে আজকের ডালটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরা এরকমটা কখনো কেউ করে খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। মূলো টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে একসাথে ডাল করলে কিন্তু ডালের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়।
যেটা আমি আজকে প্রথমবার করেছি। এরপরে পরবর্তীতেও করব, কারণ পুচকুসোনা শুভ তো মূলোটা খেতে খুব একটা ভালোবাসে না, কিন্তু আমার তো ভালো লাগে। তো ওই জন্য টমেটম ধনেপাতার ডালের মধ্যে একটু মূলো দিয়ে দিলে সেখান থেকে তো আমি নিজের মতন করে খেতেই পারবো, আর ওদেরকেও না দিলেও কোনো ব্যাপার নয়। কারণ কিছু কিছু জিনিস আছে দেখবে সিদ্ধ করে ফেললে বা রান্না করে ফেললে সেই উপকারটা কিন্তু সেই খাবারটার মধ্যে চলে যায়। তারপরে সেটাকে গোটা খাক বা না খাক তাতে কিছু আসে যায় না। মূলোর উপকারটা তো ডালের মধ্যে চলেই গেছে, এবার মূলোটা যদি ওরা নাও খায় তাতে কোনো অসুবিধা নেই। আর শীতকালে মূলো ধনেপাতা এইসব জিনিসগুলো খেতে তো ভালোই লাগে। তো ওই জন্য আজকে আমি এইভাবেই ডালটা রান্না করলাম। তবে ডালটা আজকে একটু গাঢ় করে করেছি। অন্য দিন তো আমি পাতলা করেই ডালটা রান্না করি, কারণ প্রত্যেক দিন গাঢ় ডালটা খাওয়াটা আমাদের শরীরের জন্য এক ফোঁটাও ভালো না। তো অল্প করে মূলো ছেঁচকিও করে নিয়েছি। 2 পিস মূলো ছিল, তার মধ্যে 1 পিস মূলো ছেঁচকি করেছি আর 1 পিস মূলো ডালের মধ্যে দিয়েছি। আর এখানে আমাদের আজকে স্পেশাল খাবার হচ্ছে আলু সেদ্ধ। আলু সেদ্ধটা মাখবো বলে পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা, নুন, তেল আর এর মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আজকে দুপুরের ডাল। তো ডালটা আজকে অনেকটাই গাঢ় হয়েছে, আর 2 টাইমের জন্য যেহেতু করেছি, আজকে রাতে হয়তো আমরা ভাত খাবো কিংবা রুটিও খেতে পারি। রুটি দিয়ে কিন্তু ডালটাও বেশ ভালো লাগে। মাঝে মাঝে গরম গরম ডাল দিয়ে রুটি পাওয়াটা খেতে আমাদের তো ভালোই লাগে। তো আজকে দুপুরের আমাদের সিম্পল লাঞ্চ মেনুটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 6টা, আর আজকে আমাদের বাড়িতে আমার ঠাকুমা এসেছে আমাদের সাথে দেখা করতে। এর আগেও একদিন এসেছিলো, তোমাদেরকে বলেছিলাম লুচি, আলুর দম, পায়েস এগুলো দিয়ে গেছিলো। আর হ্যাঁ, তার সাথে মিষ্টিও দিয়েছিল। আর আজকেও কিন্তু ঠাকুমা মিষ্টি নিয়ে এসেছে। আমরা যেহেতু মিষ্টিটা খেতে ভালোবাসি, আর আমাদের বাড়িতে আসতেই একটা মিষ্টির দোকান পড়ে, তো ওখান থেকে সবসময় ঠাকুমা যখনই আসে তখনই কিন্তু গরম গরম সিঙাড়া আর তার সাথে কিন্তু মিষ্টি নিয়ে আসে। আমার ছেলে মেয়ে যেহেতু সাদা মিষ্টির থেকে বেশি ওরা কালো মিষ্টিটা খেতে ভালোবাসে, তো ওই জন্য ঠাকুমা আজকে ছানার জিলেপি নিয়ে এসেছে। কারণ আগের দিনকে যে মিষ্টিগুলো এনেছিল সেগুলোর মধ্যে ওরা খালি কালো মিষ্টিটাই খেয়েছিল। তো এখানে 6টা গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছে, আর তার সাথে হ্যাঁ, আমাদের এখানে স্পেশাল যে চাটনিটা, তো সেই চাটনিটাও কিন্তু ঠাকুমা আনতে বলেনি, সেটাও নিয়ে এসেছে। তো আমি ঘরে এখন চা করে নিচ্ছি। তো ঠাকুমার যেহেতু সুগার আছে, তো ওই জন্য ঠাকুমাকে একদম অল্প সামান্য একটুখানি চিনি দিয়ে চাটা করে দেবো, আর তারপরে আমার জন্য আমি একটু বেশি চিনি নিয়ে নেবো। তো চিনিটা তো আমি কাপের মধ্যেই দিয়ে দিয়েছি। তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে কেউ যদি চিনি কম খায় বা কেউ যদি চিনি একটু বেশি খায় চায়ে, তো এইভাবে যদি কাপে আগের থেকে চিনি দিয়ে রাখো আর তারপরে চায়ের লিকারটা তৈরি করে যদি তার মধ্যে মিক্স করে দাও, তাহলে যে যতটা পরিমাণে চিনি খেতে চায় সে কিন্তু সেই পরিমাণ মতন চায়ের মধ্যে চিনিটা খেতে পারে। তো আমি একটুখানি চিনিটা বেশি খাই যেহেতু, তো আমার কাপে আমি একটুখানি চিনিটা বেশি দিয়ে নিয়েছি। তো আমার ঠাকুমা যখনই আমাদের সাথে দেখা করতে আসে তখনই কিন্তু হাতে করে কিছু না কিছু নিয়েই আসে। বেশিরভাগ সন্ধ্যেবেলার দিকে আসে, তো তাই সন্ধ্যেবেলার টিফিনটাই ঠাকুমা এক প্রকার বলতে পারো যে নিয়ে আসে। তো ঠাকুমার এগুলো ভালো লাগে যে কখনো যদি কোথাও যায় তাহলে হাতে করে কিছু নিয়ে যেতে, কারণ এটা আগাগোড়াই ঠাকুমার অভ্যাস, বা আমাদের বাড়ির প্রত্যেকেরই কিন্তু এটা একটা অভ্যাস। তো বারবার করে বলে যে ছেলে মেয়ে নাতিপুতি এদের জন্য নিয়ে যেতে প্রত্যেকটা মা ঠাকুমার ইচ্ছা তো করেই। আমার ছেলে মেয়ে যেহেতু এটা হচ্ছে ছোটো মা, আমরা যেহেতু ছোটো ঠাকুমা ডাকি, তো সেই কারণে বলে মা হয়ে ছেলে মেয়ের জন্য কিছু আনবো না, সেটা তো হতেই পারে না। তো ওই জন্য আসার সময় সব সময় কিছু না কিছু নিয়ে আসে, আর যাওয়ার সময়ও কিন্তু ওদেরকে হাতে কিছু টাকা দিয়ে যায়। তো এইবারও ওদের সঙ্গে দেখা করে যাওয়ার সময় 50 টাকা করে দিয়ে গেছে। আর হ্যাঁ, রাসের সময় কিন্তু ঠাকুমা আমাদেরকে মেলা ঘোরার জন্যও কিন্তু টাকা দিয়েছিল। তো সন্ধ্যেবেলা ঠাকুমা আসার পরে আমরা সবাই মিলে খুব মজা করলাম। তারপরে ঠাকুমার একটা বোন ফোন করেছিল, মানে আরেকটা ঠাকুমা ফোন করেছিল। তো সেই ঠাকুমার সাথে অনেকক্ষণ আমরা একটুখানি গল্প টল্প করলাম। যেহেতু খুব একটা দেখা সাক্ষাৎ হয় না, ওই যেটুকু যা মানুষের সাথে ফোনেই গল্প হয়। আজকাল ফোন হওয়াতেই একটা সুবিধা হয়েছে, বছরের পর বছর দেখা না হোক কিন্তু তবু এই যে ফোনে দুটো কথা হয়, তাও একটু শান্তি যে সব মানুষগুলোর খবরটা পাওয়া যায়। তো তারপরে পুচকুসোনা খুবই বায়না করছিল, বারবার বলছিল যে চলো ফোনের মধ্যে একটু লুডো খেলি। তো ছোটো মার সাথে বসে একটু লুডো খেললো, আমার সাথেও লুডো খেললো। তারপরে এই যে পুচকুসোনাকে এখন সিঙ্গারাটা খাইয়ে দিচ্ছি, আর আমরাও চা সিঙ্গারা খেয়ে নিচ্ছি। ঠাকুমার যেহেতু সুগার আছে, তো ঠাকুমা সেই কারণে মিষ্টি খায়নি, তো মিষ্টিটা আমাদের জন্য এনেছিল, তো সেগুলো আমরা পরে খাওয়া দাওয়া করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেওয়ার কারণ এরপরের কোনো ভিডিও শ্যুট করিনি। তো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। আজকে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে সবার শেষে একটু লাইক করে দাও আর একটা কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে কালকে। আর এখন পুচকুসোনা আমি দুজনে মিলে ছোটো ঠাকুমার সাথে যাব, আর দোকান থেকে কিছু জিনিস আনবো, যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।